তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যুগটা কেন আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ, তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ সালামটি দিয়েছিল। চলুন ইতিহাসটি জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আল্লাহ আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তো আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকেই সালামটি দেওয়া নেওয়া করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সহজ সরল বাংলা মানে এটা বলছি, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতি ছাড়া প্রবেশ করবে না। যখন বাড়িতে প্রবেশ করার অনুমতি পাবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা বেড়ে যেত না। আপনারা কি বলেন? এই আদর্শটাই আমার থেকে চলে গেছে। চলো পেছনে একটি হাদিস। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবীজি তৎক্ষণাৎ বললেন, ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। দ্বিতীয় কি? ওয়াতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য। মনে রাখবেন আল্লাহ রাসূল বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে মাইকে প্রথম আপনাদেরকে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? চলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি।
আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে আজকের এখানে? কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, শুধু তাই নয়, আর্থি লাইফ, ইহকাল, আফটার লাইফ, পরকাল, সবই রয়েছে এর ভিতরে। আজ এই কিতাবটাকে আমরা কোনোদিন মূল্যায়ন করতে পারলাম না। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরির, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলের বলবেন না, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনটাকে ব্যবহার করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। ঠিক না বেঠিক? আমরা কিসের মারামারি করলাম? টুপির মারামারি, জামার মারামারি করলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? কোরআন এই জন্য আসে নাই। আচ্ছা, বাইরে বাইরে দিতে বলছে, বাইরের মাইক সব বন্ধ। হ্যাঁ, জোরে দেন, বাইরে গুলো দেন, এইগুলো শুনতে পাবে তো? বাইরে দেন, অসুবিধা নেই। যদি কমিটি বলে দেন। আমার বাপেরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করুন। হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি, জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন, এ হতভাগাটাকে এনে ফেলেছেন। অন্তত ঘন্টা তিনেক একটু সময় দিন, 3 ঘন্টা 3.5 ঘন্টা আল্লাহ যতটুকু বলাবে। চলো, তো আজকে আমরা সেই কোরআনটাকে মূল্যায়ন করতে পারিনি। চলুন কোরআন আরো কি বলছে দেখি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা শুনবেন। আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে আমি ওকে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়েছি এই কোরআনের ভিতরে। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ বোঝে না, আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে। ভাবতে পেরেছেন? বলছে মানুষ বোঝে না, আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে। আল্লাহ বলছে মানুষ কি মনে করে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই 18 পারায় আছে, 21 পারায় দুটো আয়াত আছে। এই আয়াত দুটো দু জায়গায় আছে, 18 পারায় 21 পারায়। এর বাংলা মানে কি? প্রত্যেক দল তার মতের উপরে খুব খুশি। ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই মনে করি আমরা সব জান্নাতি দল, প্রত্যেকেই মনে করি। কিন্তু কোন দলটা জান্নাতি যাবে, কে জান্নাতে যাবে, একমাত্র ওই মাঠেই দেখা হবে। কোন মাঠে? জোরে বলুন, কোন মাঠে? আচ্ছা, কোরআন থেকে আয়াতটা বলি। ইয়াউমা ইয়াজমাউকুমু লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। তাগাবুন মানে হার জিতের মাঠ, মানে কিয়ামতের মাঠ। চলো, তো আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ, টু দি পয়েন্টের উপরে। তবে আমি আপনাদের কাছে একটা করজোড়ে নিবেদন করছি, আলোচনার শুরুতেই 3টে পয়েন্ট বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা
14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, আদব আছে। কোরআন জানিয়ে দিচ্ছে এ মাজলিসের একটা আদব আছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আজকে আমরা আলোচনা থাকবে 5টা বিষয়ের উপরে। কটা? 5টা বিষয়ের উপর আলোচনা করব। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে। তারপরে আমরা জানব আমাদের যিনি গাইডার, শ্রেষ্ঠ টিচার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তারপরে জানব আমাদের পরিচয় সম্পর্কে। তারপরে আলোচনা হবে, আমরা জানব বাস্তব জীবনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। লাস্ট আলোচনা হবে আল্লাহর ঘর, আল্লাহর কোরআন। ব্যাস, এই 5টা টপিক। তো আসি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু জেনে নিই। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা বাপ? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল। কি বললাম বাবা? একটু জোরে বলুন। কুল। কুল নয়। কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে কত বড় সর্বনাশটা করি দেখুন।
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার হায় হুতি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে বাবা? নামাজ তো পড়তে গিয়ে এই ভুলটা কেন করি, সংশোধন করে নিন। আর একটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা আর একটা ভুল করি, সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, হায় হুতি, হায় হব্বাজ নয়, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহ, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাবা এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া হয়। চলুন এগিয়ে যাচ্ছি। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা? জোরে বলুন। ও বাবা সেহরি নয়, শব্দটা সেহরি নয় গো বাবা, শব্দটা সাহারি। কি বললাম? চলুন, সেহরি আর সাহারির মানেটা কি? দন্তেশয় একার আর দন্তেশয় আকার, আসমান আর জমিন তফাৎ। দন্তেশয় একার দিলে সিগিরুন মানে হলো সিনে জেদ দিলে, সিগিরুন মানে হলো জাদু করা, জাদু করা। কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন, সিগিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। অবাক লাগে। তবে যারা যোগ্য আলেম তারা মাদ্রাসার ক্যালেন্ডার ছাপানোর সময় সচেতন হয়, এগুলো তো খেয়াল করেন না। চলুন এগিয়ে যাচ্ছে। স্বামী, আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, এরকম অনেক ভুল বেরোবে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়, হতে হতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো বাবা? ভয়েতে বলতে চাইনি, যদি বউ চলে যায়। যাবে না বাপ, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। তালাক। কি বলে? শব্দটা কিন্তু তালাক নয়, শিখে যান আজকে। শব্দটা তালাক নয়, শব্দটা হলো কি? তলাক। কি বললাম? তলাক। চলুন দেখি তলাক শব্দের অর্থ কি আর তালাক শব্দের অর্থ কি। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ, তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে আছে তলাক শব্দটি বহু জায়গায়, তালাক শব্দটি কোরআনে আছে মাত্র এক জায়গায়। টোটাল কোরআনের, এটা হিফজ কোরআন শরীফ না নাজিরা? ও হিফজ কোরআন শরীফ, এটা বুঝতে পারা যাবে। এই কোরআনে আছে তলাক শব্দটা সব জায়গায়, তালাক শব্দটা এক জায়গায় আছে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবকটাই এক জায়গায় জমা করব। এজন্য বাবা বলি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল, দুটোই কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বুঝতে পারছেন বাবা? ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, আর একটা মিট মানে মাংস, মাংস। এজন্য বাবা উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য। আল্লাহর পরিচয় হলো 4টে।
টোটাল কোরআনে আছে। এই টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি। কি কি? এক নম্বর, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে বলতো, আরবের মানুষরা জিজ্ঞাসা করলে, এই মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি 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 প্রশ্ন। আমার নবী কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবী চুপ করে আছেন। এমত অবস্থায় এই সূরাটি আল্লাহ নাযিল করে বলে দিলেন, নবী তুমি বলো, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, এ বাচ্চা, এই যা বাবা, যা বাবা, বাবা যা, বাবা যা। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? একটু বলুন না। আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? বাপেরা, আল্লাহর সমকক্ষ কেউই নেই। বাড়ি থেকে ভাববেন একটু, আরবিতে একটু ব্যাখ্যাটা করে দিই, ক্লিয়ার হয়ে যাবেন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ কি বললেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাপ? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে সমস্যায় পড়ে, শ্রোতাও যাবে সমস্যায় পড়ে। আমার বাপেরা, কেন আমি প্রথমে বলেছিলাম আলেমের ওয়াজ শুনতে? শুনে নিন। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই মোতালিয়া করতে হবে, 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ। আর নইলে ওয়াজ হবে না। হ্যাঁ, একটা কেসা কাহিনী ধরলেই তো 2 ঘন্টা পার হয়ে যাবে। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না, একটু কথা বলুন না। হ্যাঁ, পড়লাম কেন তাহলে আবার? 5টা কারণ শুনুন। 1 নাম্বার, এই সূরাটাই হলো আল্লাহর পরিচয় টোটাল কোরআনে। এই সূরাটাই এত পরিচয়, এত এই সূরার গুরুত্ব। 1 নাম্বার, এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়। 2 নাম্বার, এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, মোমেন মানে ইসলাম, ইহুদি, নাসারা খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটির 4টে আয়াত থেকে। আবার এই সূরাটি বাংলা অর্থ করে দিলাম। এই সূরাটি পড়লাম কেন? পড়লে কি কোনো লাভ আছে? কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কোনো মানুষ সূরা ইখলাস খালেস নিয়তে পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে সরে আছেন এত বড় সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে? চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন?
আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিয়েছি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না। আচ্ছা, এই পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 এগুলো মনে রাখবেন। পৃথিবীতে 84,000 প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। 84,000 প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না, একটা প্রাণী ছাড়া, তার নাম মানুষ। ঠিক না বেটি? আমরাই আগামী দিনের চিন্তা করি, কি খাবো কালকে। পৃথিবীর আর কোন প্রাণী আগামী দিনের চিন্তা করে আছে, ভরসা করে কার উপরে? জোরে বলুন, আল্লাহ। তাই আল্লাহ বললেন, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাপেরা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটার নাম হলো, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহই তাকে পার করলো। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্য সামন্তের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। ভরসাটা করুন আল্লাহর উপর। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়, আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, চলুন আগে একটা একটা করে বলি। এরপরে আল্লাহ বললেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? 4টে। আমাদের দেহের মধ্যে, বাপেরা শুনে নিন, মুরব্বী বাবাজিরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে।
এই চারটে আজকের বাড়িতে গিয়ে দয়া করে আপনারা যত্ন করবেন। চারটের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন। কি কি শুনে নিন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি। আবার বলছি, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। চারটের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এবার আসছি, সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান, কয়েকটা কথা এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে, আলেম উলামাদের কাছ থেকে কটা কথা শুনে আমল করে যান। আমার বলার উদ্দেশ্য ছিল এইটুকুই। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে শুনে নিন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে অঙ্গ। মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার বাপের সঙ্গে মিলবে 100%, আর মায়ের সঙ্গেও 4টে মিলবে। মিলিয়ে দেখে নেবেন। আপনার বাচ্চাটাকে কাছে বসাবেন, বসিয়ে বলবেন, আব্বু আয় তো দেখি, আব্দুল্লাহ মারুফ তো বললো, একটু টেস্ট করে দেখি। দেখবেন 4টে জিনিস মিলবে। হয় চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চোখের, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবেই মিলবে 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য করতে বলি সারা ভারতবর্ষের যত লেকচার দিয়েছি আমি বেশ কিছু জায়গায়, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো এই হতভাগা যেখানেই বক্তব্য দেয় আমি এই কথাটা তুলে ধরি। আজ এখানেও বলছি, হিন্দু মুসলিম পৃথিবীতে যতদিন বাঁচবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব বলুন। আচ্ছা, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। মাইক একদম আস্তে দেবো বাবা, যেন এরা ভালো শুনতে পায়। এই যে কজন বসে আছে এরা যেন শুনতে পায় ভালো করে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা তো জামাতের কাজ করেন, আশা করি জামাতের মধ্যে এই শিক্ষা দেওয়া হয় না। কোরআনের রেফারেন্স আমার হাতে কোরআনুল কারীম রয়েছে,
আজ আমি একটা একটা করে আপনাদেরকে রেফারেন্স দেব। চলুন এগিয়ে যাচ্ছি। আপনারা যখন জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। ভাষাটা ফলো করুন কিন্তু আমার। সত্যিকারের আলেম কিনা, কথার মধ্যে কিছু রহস্য থাকবে। বয়স আপনাদের কম হয়নি, আর আমারও একা কচি খোকা আমি নই, দুধ খাওয়া লোক নই। চলুন, 1 নাম্বার হলো বক্তা। বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো বক্তাটা আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বাম্মার ভাত দেয় কিনা ঠিক মতো, স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। দয়া করে একটু খবর নেবেন। কেন? আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারি। আমল বিগিন আলেম ওই রকম, ফল বিগিন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, মূল্য থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। আমি কি বোঝাতে পারছি আপনাদের? চলো, রসুলের হাদিস, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেম কাকে বলে? আরেকটা হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা বলছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। মুসলমানের বাচ্চা, এত সুন্দর একটা হাদিস শোনার পরে সুবহানাল্লাহ বলতে যদি আপনাদের এইরকম মানসিকতা হয়, তাহলে আপনারা কেন ভোট দিতে যান? ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম জিন্দাবাদ করতে যান, ফালতু কালিমা খায়। সুবহানাল্লাহ একটু মুখ থেকে জোরে বেরোয় না? আল্লাহ কি আপনাদের মুখটা বন্ধ করে দিয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। আমি এইসব আমার জেলাতে দাওয়াত নিতে চাই না, এই জীবনতলা, ক্যানিং এসব এলাকায় দাওয়াত নিতে চাই না। কেন জানেন? বড় দুঃখে নেই, আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, বড় দুঃখে। বহুদিন আগে একবার কোনো এক জায়গায় এসেছিলাম, মানে 12, 13, 14 বছর আগে একবার এসেছিলাম কোন একটা বাড়ির জলসায়। তারপর থেকে ভাবলাম আর দরকার নেই আমার, কারণ যেখানে শোনার লোক নেই, যেখানে আদবের লোক নেই, সুতরাং সেখানে জলসা করাটা বৃথা হয়ে যায়, কষ্ট লাগে। রাগ করবেন না, বড় দুঃখের সহিত কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন? আমি এই কথাগুলো যদি না বলি, বক্তব্যের শুরুতে যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথাই বলছি। চলুন, আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সোনো মাইন্ড, এক্সকিউজ মি। চলুন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন। আমার সঙ্গে একটু কোঅপারেট করুন, শেয়ার করুন,
লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। চলো, এক নাম্বার হলো বক্তা। আপনাদের মনের মধ্যে একটা ধারণা জন্মাতে পারে এই কথাটা শোনার পরে, আপনাদের মনে একটা ধারণা জন্মাতে পারে যে উনি উঠি কেন বলল, বক্তা, কমিটি আর শ্রোতা। শুনে নিন, 2000 সালে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে, আজ থেকে 25 বছর আগে, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম 3 চাকা টলিতে করে, কি টলি বলেন তো আপনারা, ভ্যান বলুন না, কথা বলুন, এখন আর নেই তাই তো, টোটো উঠে গিয়ে 3 চাকা ভ্যানে করে মাইক ধরে মাদ্রাসার নামে গজল গেয়ে গেয়ে কালেকশন করতো, চাঁদা তুলতো। 2025 সালে সেই ছেলেটি পশ্চিম বাংলার একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা তাকে বক্তা বানিয়ে দিল। গলার ভলিউম ভালো, বলার কায়দা ভালো, আর মানুষ তাই নিয়ে খালি মাতামাতি করলো। যোগ্য আলেমকে ছেড়ে দিয়ে অযোগ্যদের নিয়ে মাতামাতি করলো। ফলে কি হবে? नीमे हकीमे खतरा ए मुल्ला, नीमे हकीमे खतरा ए जान, नीमे मुल्ला ए खतरा ईमान। आधा डाक्तार रुगी मेरे फेले, आधा मोल्ला ईमान नष्ट करे। ওই বক্তাটাকে যদি বলা হয় খাতা আর কলম দিচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা, ঠিকানাটা ইংরেজি অথবা আরবিতে লেখ, পারবে না বাবা। এই জন্য কথাটা বললাম, যোগ্য আলেমরা তাদের ওয়াজ শুনতে চায় না মানুষ। বাবা, কত যোগ্য আলেম, আল্লাহওয়ালা, কামেলিয়াত, এলমিয়াত, আমলিয়াত মানুষ, তাদের ওয়াজ শুনতে চাও না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন। চলুন, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের এটা জীবনতলা থানা নাকি? এই জীবনতলা থানায় প্যান্ডেলওয়ালা কি একজন ছিল? বলুন, একটু কথা বলুন। একাধিক প্যান্ডেলওয়ালা, তার ভেতর থেকে একজনকে নির্বাচন করলেন, তাই তো? আচ্ছা, জীবনতলা থানায় কি মাইকওয়ালা কি বেচারা একাই ছিল? একাধিক মাইকওয়ালার ভেতর থেকে একটা মাইক নির্বাচন করলেন। আপনাদের জলসার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি? বলুন না বাবা, একটু কথা বলুন। নেই। তা মেহমানদারি যারা করে, রান্নি, তো আপনাদের এলাকায় ওই রান্নি কি একটাই আছে? তাহলে একাধিক রান্নির ভিতর থেকে একজন রান্নিকে নির্বাচন করতে পারলেন, এ বিবেক বুদ্ধি আপনার হলো। একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ চিন্তা আপনার মাথায় ঢুকলো। একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ ধারণা আপনার এলো। আর একাধিক বক্তার ভিতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না, তাহলে কি করলেন? কথাটা শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি কমিটি। রাগ করবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলতে আসি নাই, আর এটা আমার বলা পেশাও নয়, বাস্তবটাই তুলে ধরছি, আপনারা একটু মূল্যায়ন করুন। কমিটি হতে গেলে 3টে গুণ কমসে কম থাকতে হবে বাপ। আমি যতটুকু খুঁজে খাঁজে পেয়েছি, আমার জ্ঞান কম তো কম, আমি যতটুকু খুঁজে পেয়েছি আলেমুল আমাদের সোহবতে বসে, জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বাপ? 3টে। আর এই মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবেন, আর যার মধ্যে 5টা গুণ থাকবে না, সে যত বড় মুফতি, মৌলানা, হাজি, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব হোক, আর কোটিপতি হোক, খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবেন না। কোরআনের বিধান, এটা আমার বাবার কথা নয়। চলুন আয়াত ধরে, পারা পৃষ্ঠা লাইন ধরে বলে দিচ্ছি, দুঃখ নেবেন না, আমাকে বলার সুযোগ দিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে বাবা, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা, আজ আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই। সুতরাং ক্লাসে গিয়ে যখন দেখি
স্টুডেন্টরা উল্টো পাল্টা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু চিল্লে চাললে ছড়ি ঠুকে থাকে, টেবিল চাপড়ে তাদেরকে আবার জড়ো করে নিয়ে ক্লাসটা চালু করতে হয়। তো এখানে এরকম টেবিল চাপড়ে চুপড়ে একটু উল্টো পাল্টা করে আমাকে ক্লাসটাকে তৈরি করে নিতে হচ্ছে। রাগ করবেন না বাবা, বাস্তবটাই বলছি। চলুন এগিয়ে যাই। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? কোন লোকটাকে সৎ বলে মানেন আপনারা? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, 5 ওয়াক্ত জামাতে হরদম নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, রমজান মাসে হরদম রোজা রাখলে না। চলুন একটু যাই, খুলে দিই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা 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 আমার সঙ্গে কথা বলেন একটু। 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন 2টো জিনিস কি? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। আল্লাহ রাসূল বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এই জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের হাদিস, মিশকাতেও পাবেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। আল বোঝেন তো? লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, এর বাংলা সহজ সরল বাংলা মানেটা হচ্ছে কি? ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। 2 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসায় এমন আছে, জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের ধারণা হয় কি জানেন? জলসা দিয়ে কি হবে? জলসার মতো জলসা দিলে লাভ হবে, আর ওইভাবে জলসা দিলে বাপ লাভ হবে না। আসুন আজ 2.5-3 ঘন্টা একটু সময় দিন। মনে করবেন এই 3 ঘন্টা আমি একটা লোকের কাছে বসেছিলাম, বেকারি বসেছিলাম, এই মনে করে বসুন অন্তত। আর বাড়িতে গিয়ে ভাববেন, এই 3 ঘন্টার ভিতরে ছেলেটি যা যা বলল, ঠিক বলল না ভুল বলল? নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি মনে হয় ঠিক বলেছে, আল্লাহর কোরআন হাদিস মোতাবেক কথা বলেছে, তাহলে আমার মানা দরকার। আর যদি মনে হয় কোরআন হাদিসের বহির্ভূত কথা বলেছে, যেটা মানা কখনোই চলবে না, তাহলে ওটাকে বাদ দেবেন। এই অনুরোধ আপনাদের কাছে আমি করছি বাপ। চলো 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে ও বাবা হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। কটা বাপ? 3টে জিনিস। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে।
কেউ নাপাক অবস্থা নেই এখানে। তবে হয়তো এখন অনেকে অজু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে, অজু নেই হয়তো, শরীরটা পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে, না পাক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? জায়গা পাক। আচ্ছা বাপেরা, এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলবেন? হ্যাঁ, এটাই প্যান্ডেলওয়ালাদেরই হয়। শোনেন, এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার একটু সন্দেহ আছে। এই প্লাস্টিকটা আজকে এখানে বিছিয়ে দিয়েছে প্যান্ডেলওয়ালা বেচারা। জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে উঠবে। আবার যদি এলাকার 2-1টা কুকুর টুকুর থাকে, তারাও এর উপরে উঠে হেঁটে চলে যাবে। আবার দেখবেন এই প্লাস্টিকটা আগামীকাল খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, আবার ও বেচারা করবে কি, এটাকে ভালো করে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় আবারও পেতে দেবে। 3 বার করে ধোয়ার সুযোগও বেচারা পায় না। ঠিক না বেঠিক? এবার আপনারা বলুন, একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা দরকার? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আগামী দিন যদি জলসা করেন, বিছিয়ে দেবেন প্যান্ডেলওয়ালাদের মালের উপরে। আর এতে ওই সব গেটে গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। আমি স্টেজে এসে প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে প্যান্ডেল করে কেন জলসা দিচ্ছেন? মসজিদটাই ছিল উত্তম জায়গা। আসুন, আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারীতে পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতেও হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। সাহাবীরা কিভাবে বসতো? গায়ে 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 মিলেমিশে বসতো। একটু চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকতো না, একটু জায়গা ফাঁকা থাকতো না। সাহাবীরা গায়ে গায়ে বসতেন। আর নবীজি কিভাবে ওয়াজ করতেন? নবীজি টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে বলতেন। যে সাহাবী কথাটা বুঝতে পারতো না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল করতেন কি? সুন্দর করে খুলে বলতেন, মুচকে হেসে সুন্দর করে খুলে বুঝিয়ে দিতেন। দেওয়ার পরে নবীজি বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? সাহাবীটি যখন বলতো, জি হ্যাঁ, আমি এবারে বুঝতে পেরেছি, নবীজি আমার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কি এখন বর্তমানে? ধরুন আমি একটা ওয়াজ করছি, একটা কথা আপনাদের সামনে বললাম, কথাটা হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে না? বলুন না, এমন একটা শব্দ বললাম যেটা অচেনা শব্দ, আপনার মনের মধ্যে খটকা লাগলো। আপনি যদি আমাকে বলেন, হুজুর কি মৌলানা সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, আপনি দয়া করে একটু কথাটা খুলে বলবেন, আমি বুঝতে পারলাম না। আমি এত বড় বুদ্ধু বোকা মৌলভী, আমি কি করব জানেন? আমি তখন তাকে এতগুলো লোকের সামনে হাঁকার মারবো, বেয়াদব বেয়াদব বলে যাই তাই বলে শেষ করে দেব। আমার বাপেরা, আপনারা এসেছেন, জলসা দিয়েছেন কেন? মানুষ জলসা দেয় কেন? 3টে কারণে। কটা? 3টে কারণে জলসা দেয় আর জলসা শোনা হয়। 3টে কারণ। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। তো কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এই যে কজন বসে আছেন, এই কজনই আমার যথেষ্ট। একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজকে এখানে জেনে নিলাম। 1 নাম্বার, অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন করা?
একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি আমার জীবনে অনেক ভুল ছিল। এই 3 ঘন্টা লোকটার কাছে বসে কিছুটা সংশোধন করতে পেরেছি। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এ হলো আল্লাহর বিধান। এই কোরআন থেকে কিছু মতামত পরামর্শ আপনাদেরকে দেব। আর কোরআনের সব থেকে বড় ব্যাখ্যাকারী, কোরআন যার উপরে নাযিল হয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখস্থিত কিছু বাণী, সুন্নাতের কথা, আপনাদের কিছু পরামর্শ মতামত দেব। আল্লাহর বিধান, নবীর হাদিস, এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এবার আপনারাই ঠিক করুন। প্রথম আমি আপনাদের একটা জিজ্ঞাসা করছি, আপনারা কি বর্তমান গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান, না রাসূলুল্লাহর মতো ওয়াজ শুনতে চান? বলুন বলুন বলুন। যদি বলেন বক্তাদের মতোই গতানুগতিক বক্তা, আমার ভাষাগুলো ফলো করুন, ভুল বুঝবেন না জানো, এই গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ শুনতে চান, তাহলে আমি করব কি, দুটো নবীর জীবনী, দুটো সাহাবীর জীবনী, দুটো ওলি আল্লাহর ওলির জীবনী, ব্যাস 2 ঘন্টায়। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। টেনে টেনে চিল্লে চিল্লে 4টে গজল বলে দিচ্ছি, ব্যাস 3 ঘন্টা আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আর যদি বলেন রাসূলুল্লাহ হাদিস থেকে, আল্লাহর বিধান থেকে কিছু কথা বলতে, তাহলে বাবা আমি চিৎকার চেঁচামেচি কম করব, টু দি পয়েন্টের উপরে ব্রেনের ভিতরে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারাই এখন আমাকে সিদ্ধান্তটা দিন, সেই মতো আমাকে আলোচনা করতে হবে। বলেন কি করব, বলেন। যার কথা নেই, খুঁজে পাচ্ছেন না? না বাবা, জানি মানুষ না এখন টান চায়, যে বক্তা টেনে টেনে বলবে ওই বক্তাই হলো বক্তা, যে বক্তা জোরে জোরে বলবে, চিৎকার করে বলবে, ওই বক্তাই হলো বক্তা। এটা আমাদের ধারণা। চলেন আমি টু দি পয়েন্টের উপরে কিছু কথা আপনাদের বলি। আপনারা, আমি মাইকওয়ালাকে বললাম যে ভাই বাইরে অত জোরে আওয়াজ দিতে হবে না, এখানে যারা বসে আছে এরা ভালো করে শুনলেই যথেষ্ট। এই কথাটি শুনে আপনাদের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে। অন্য বক্তারা এসে বলে মাইকটাকে জোরে দাও, সুরটাকে, টোনটাকে, বেসটাকে বাড়িয়ে দাও, এ লোক কেন এরকম বলল। চলো একটু পেছনে একটু ইতিহাসটা জেনে নিন। বাবা যারা আলেম ওলামা আছেন নিচে না বসে স্টেজে চলে আসবেন। বাবা বাবা দয়া করে যারা আলেম ওলামা আছেন স্টেজে চলে আসেন, অনেকটা বড় জায়গা আছে, চলে আসেন। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? কদিনে? আমার সঙ্গে কথা বলতে হবে বাবা, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে উত্তর দিতে হবে। আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। রেফারেন্সটা কোথায়? পবিত্র কোরআন 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ 7 নম্বর আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে স্টার্ট শুনে নিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ক্লিয়ার? ব্যাস। তো আল্লাহ পাক পৃথিবীর সব সৃষ্টি জীবকে তৈরি করলেন, আসমান পৃথিবী জমিনের সবকিছু তৈরি করার পরে সকলের আওয়াজ শুনলেন। কি বললাম? আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন। তো আল্লাহ পাক বললেন আচ্ছা এমন কোন সাউন্ড বা আওয়াজ আমার শুনতে বাকি আছে? তো ফেরেশতাদের মধ্যে একজন বলল আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী আছে তার আওয়াজটা আপনার শোনা হয়নি। ভূমিকম্পের আওয়াজ শুনেছেন, বজ্রাঘাতের আওয়াজ শুনেছেন, ঝড়ের আওয়াজ শুনেছেন, হাওয়ার আওয়াজ শুনেছেন, ঢেউয়ের আওয়াজ শুনেছেন, পাখি সকলের আওয়াজ শুনেছেন, একটা প্রাণীর আওয়াজ আপনার শুনতে বাকি আছে। তো আল্লাহ বললেন প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীটাকে আনা হলো। আনার পরে প্রাণীটা
ডেকে উঠেছে, ডেকেছে। ডাকার পরই আল্লাহ বলছেন, এই এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? বলুন বলুন বলুন। যতদিন বাঁচবেন মনে রাখবেন এই কোরআনে আছে। বাবা, আমি যে তাফসিরটা লিখছি, কোরআনের তাফসির, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন, এই কোরআনই রেফারেন্সটা দিচ্ছি। সেই প্রাণীটার নাম মনে রাখবেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটার নাম হলো গাধা। কি বললাম? গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। প্রত্যেক নবীর ভাষা ছিল, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলা, প্রত্যেক নবীর ভাষা। এজন্য বাবা, এক সময় 2000 সালের আগে যত জলসা আমি করেছি, 2000 মানে আজ থেকে 25 বছর আগে যত জলসা করেছি, তখন খুব চিৎকার করতাম, অনেক কিছু করতাম। যখনই আমি কোরআনকে নিয়ে গবেষণায় নামলাম, তখন আমার চোখটা খুললো। ভুল মানুষই করে, মানুষই সংশোধন করতে হবে। তো আমার বাপেরা, আপনারা আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস দিতে হবে আপনাদের। 1 নাম্বার সময়, 1 নাম্বার সময়, 2 নাম্বার সবর। সময় আর সবর মানে ধৈর্য, সময় আর সবর, এই দুটো জিনিস আপনাকে দিতে হবে, তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন। চলুন আজকে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কথাগুলো বলি। তবে টানের জায়গা এলে আমি টেনে টেনে বলবো বাবা, চিন্তা নেই। টান না দিলে আবার সমস্যা আছে, তো মাঝে মাঝে টান দেবো, এখন মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো, এখন চিন্তা নেই। চলুন এখন আগিয়ে ব্রেনটা ঢুকিয়ে নিন। আপনারা যতদিন জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন, যে বক্তার জলসা শুনতে যাবেন, দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর। যদি আপনি প্যান্ডেলে বসে, বাবা 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, একটা জিনিসের উত্তর দয়া করে খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন, জানবেন আমার জলসা দেওয়াটাও সার্থক, জলসা করাটাও সার্থক, জলটা শুনতে বসাটাও সার্থক। সে উত্তরটা কি বলবো? বলবো, শুনে নিন। কেন? হোয়াই? কেন? কি বললাম বাবা? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। কেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। আপনি অজু করতে গেলে আবার মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, কেন? এর সঙ্গে কিসের সম্পর্ক? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? বলুন বলুন। মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। বাংলা মালের প্যাক এখন 30 টাকা, হ্যাঁ, আর ইংলিশ মাল জানেন কত টাকা দাম? ওরে বাবা, প্রচুর। লোকে 2000 বলছে, আরো প্রচুর। শুনে নিন, ইংলিশ মালগুলোর নাম বলছে, অন্তত শুনে যান। অন্তত হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম ওয়াজ করতে করতে এই মদের নামগুলো বলছি স্পিরিটে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি, লাউঠালা। বাপেরা শুনে নিন, মদ আর মধু, কেন মদটা হারাম আছে কোরআনে? এই কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কেন মদটা হারাম? কেন মধুটা হালাল? শুকর হলো 4 পায়, ছাগল হলো 4 পায়। মুসলমান ছাগলের গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকর হারাম?
এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকুরের গোশত খাওয়া হারাম। কেন? কারণটা কি? আপনি শুনেছেন সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সিজদা করেছিল, তাই তো বাবা? বলুন, একটু কথা বলুন না, একটু করেছিল। তো একজন ফেরেশতা করলো না, ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, হয়ে গেল। তা আপনি এই মসজিদে নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তা সাজদার আগে রুকু করেন কেন? রুকুটা করেন কেন? আদমের পায়ে কি সব রুকু করেছিল ফেরেশতারা? তা রুকুটা করেন কেন? উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে সাজদা দেওয়া। তা মাঝখানে রুকুর কি প্রয়োজনীয়তা ছিল? কোনদিন মাথায় আসেনি বাপ, কোনদিন আসেনি মাথায়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে, তাই তো বাবা? জুম্মার আজান কেন? ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বলেন একটু। পরে। আর জুম্মার নামাজের খুতবা কখন হয়? কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, তো জুম্মার নামাজ কেন 2 রাকাত? কোনদিন এই প্রশ্ন মাথায় আসেনি বাপ? আসুন, আরো অনেক প্রশ্ন, অনেক কিছু জানার আছে। একটু দয়া করে মেহেরবানি করে একটু বসেন বাপ, হাতে ধরে বলছি, একটু দয়া করে কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে এসে প্রথমে স্টেজে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম, তাই তো বাবা? সালাম দিয়েছিলাম কেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। চলুন দেখি এই সালামের দলিল আমরা কোথায় পাবো কোরআনে। পবিত্র কোরআন 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইযা কুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন